কি বুঝের উপরে, কি নিশ্চয়তার উপরে আমাদের ছেলেরা নামাজ পড়ে না? মানে কি নিশ্চয়তা পাইছে বলেন? আমাদের মেয়েরা যে পর্দা করে না, আমাদের ঘরে ঘরে যে নাচ গান টেলিভিশন চালাচ্ছেন, আল্লাহর নাফরমানি করছেন, কি বিষয়টা কি? আপনাদেরকে কে জানায় গেছে যে ৭৮ বছরও যদি কোনো অঞ্চলে মুসলমান নির্যাতিত হয়, হব, আরো হইতে পারে, তোমরা হইবা না, তোমরা নিশ্চিত থাকো, এরকম? তাহলে কেউ হিসাবে বলেন, আজকে তোমরা যারা ছেলেরা 22 বছর 24 বছর বয়স, 24 বছরে এবার কল্পনা করো, 24 বছরের ফিলিস্তিনি শিশুটা বা ছেলেটা, সে তো কোনোদিন নিরাপত্তা পায় না, জন্ম থেকেই তো সে পথহারা, জন্ম থেকেই তো তার কোনো গন্তব্য নাই। যার বয়স ৭৭ বছর, বয়স্ক বুড়া মানুষটাও তো আজ হায়াত শেষ, কিন্তু নিরাপত্তার আশ্বাস আর খুঁজে পায় না। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নেয়, তো আমাদের কি হবে? আমাদের কি হবে? আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য, আমাদের চারদিকে বর্ডারের, আমাদের কাঁটা তারের চতুর্দিকে তো মুসলিম দেশ, ঠিক না? হ্যাঁ, মাতালারো, বুঝা মাতালারো নি না হুদা মাতালারো? আমাদের কাঁটা তারের চারদিকে মুসলমান, তো কিতা মাতালারো? হ্যাঁ, না আমাদের কাঁটা তারের ওই পাশের মানুষগুলো কি? তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায়, আমাদের নিরাপত্তা যদি চলে যায়, অনেক ছেলে আছে, তোমরা তো জানো না বাবা, ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে, ওই দেখেন এই কোনার ছেলে, আরে অসভ্য রে! আল্লাহর ঘর মসজিদেও এদের অসভ্যতা থামে না। শয়তান এদেরকে 1 মিনিটের জন্য থামতে দেয়। অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে। লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণে। অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয়, ভালো কথা ভাবতেও দেয়। তো বলতেছিলাম, ভারতের সংসদে, ভারতের পার্লামেন্টে, গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই, মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা, এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে। অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে। আজকে বলবে এখানে এটা মসজিদ, তারা বলবে না এখানে আমাকে অমুক দেবতার কি আছে, মন্দির আছে, ওখানে আমাকে এটা আছে, ওখানে এটা আছে। কথা বুঝছেন? তাইলে শান্তি আমাদের কোথায়? মুসলমানের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, এইটা ছাড়া খোদার কসম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না। এই যে ৭৭ বছর না, আরো যদি ৭০০ বছরও শেষ হয়, ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক, এদের এই আলোচনা দিয়ে শেষ হবে না। আল্লাহ পাকের সরাসরি মদদ আর মোমেনের এই তাজা খুনের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে, আমরা এটা মনে করি না, আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না, কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো, একজনই, তো তুমি বাবা মনে করো আল্লাহর ওয়াস্তে আগামীর ইসলামের জন্য
মুসলমানের নিরাপত্তার জন্য, ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হইও না, নষ্ট হইও না। উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ? এই জন্য উঠতি গাছকে তো, চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায়, ছোট একটা বাঁশের কঞ্চি দিয়া রশি দিয়া বাইদা দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয়, কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয়। আর তোমরা উঠতি বয়সের ছেলে, 14, 15, 16 বৎসর, এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও, 18 বছর হতে হতে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, বাকিটা জীবন কেমনে চলবা? বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে এই ইসলামী মজলিসে আমরা প্রত্যেকেই ভাবি, বাবারা যারা আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়ের নামাজ, আপনাদের স্ত্রীর পর্দা, আপনাদের ঘরের মানুষগুলো কিভাবে নামাজ পড়বে, আল্লাহকে চিনবে, এটার ফিকির করেন। আপনি বলিয়েন না যে কোনো বুদ্ধি নাই, না, তাইলে হবে না। হতাশা মোমেনের জন্য কুফরি, এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ কথা। মানে হতাশ হওয়া, হতাশ না হুজুর, যত কথাই কোন আর হইতো না, এটা তো আপনি কি বললেন? হতাশা। হতাশা মোমেনের জন্য কুফরি। কোরআন শরীফের আয়াতে যে হতাশ হয় সে মোমেন হয় না, মোমেন হয়। মোমেন হতাশ হতে পারবে না, কারণ প্রতিটা অন্ধকার, মনে রাখেন, সুড়ঙ্গ যত লম্বাই হোক, অন্ধকার যত লম্বাই হোক, সুড়ঙ্গের শেষ মাথায় আলো আছে, আছে না আলো? অন্ধকারের শেষ মাথায় কি আছে? আলো আছে। অতএব মুসিবতের শেষ মাথায় যে কোনো দিন বিজয়ের আলো আছেই আছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন ইউসরা আসবে। এই জন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি, আমার এই অনুরোধটাই, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা তোমাদের আবারও বলছি, এই চুল ছেড়ে দাও। তোমরা কমপক্ষে এতটুকু প্রমাণ করো যে তুমি মুসলমান, তোমার কলিজায় মুসলমানের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তুমি যদি স্লোগান দাও তো ফিলিস্তিনের পক্ষে, আর ইসরায়েলের ইহুদিরা যদি তোমার এই লেবাস দেখে, ওরা হাসবে, ওরা জিজ্ঞেস করবে যে বাবা কার মতো সাইজা কারে গাইলাম। তোমার যদি জিজ্ঞাসা করে, তুমি যে কইলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আরে শত্রু, ইসলামের শত্রু যদি তোমার জিগায় যে হে ইসলামের বন্ধু, পেশাব কইরা ফানি লওনি, কথা বলে, যদি বলে হে ইসলামের বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ছো, তো তুমি বন্ধু কি বলবা? শত্রু তখন বলবে একটা সেজদাও যার কপালে নাই, সেই ইসলামের বন্ধু হলো কেমনে, আর আমি বা শত্রু হইলাম কেমনে? এই জন্য ভাইয়া ঈমান চাই, তাকওয়া চাই, সেজদা চাই, আল্লাহর গোলামি চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এখন তোমরা যারা আসছো মসজিদের ভিতরে, আমার একটা অনুরোধ, আজকের এশার নামাজ পড়েই শুরু করো জিন্দেগির পরিবর্তন, বরকত হবে।